বসন্ত উৎসব তো আমার বরাবরই খুব পছন্দের। এখন 1432 প্রতিবারের মতোই আসলাম। তবে একটা আফসোস, সবসময় তো চারুকলায় হয়, চারুকলায় যাই, কিন্তু আজকেও খারাপ লাগছে না, খুব ভালো লাগছে, এনজয় করলাম। আমার সিনিয়র যারা আছে তাদের সাথে আমি ডান্স করলাম, খুব ভালো লাগলো। আমি আজকে দেরি করে ফেলেছি আসতে, সেই জন্য আফসোস, কিন্তু এখন আমি খুব এনজয় করতেছি। হ্যাঁ, ভালোবাসা দিবস, আমি ভালোবাসা দিবসের কালারটাই চুজ করেছি। সবাই এখানে হলুদ বসন্তের কালার পরে আছে, কিন্তু আমি ভাবলাম বসন্ত তো কয়েকদিন আছে, কিন্তু ভালোবাসা দিবস তো একটাই, তাই আমি ভালোবাসা দিবসের রং করে চলে এসেছি আজকে। খুবই এক্সাইটেড, খুবই ভালো লাগছে, সবাই এনজয় করছে, আমারও খুব ভালো লাগছে। আসলে এই সময়টাতে প্রত্যেকটা গাছে গাছে নতুন ফুল ফুটে, তো নতুন ফুলের সাথে আমাদের মনেরও একটা রং ভরে যায়। সেই রঙের সাথে আমরা পুরো মিলেমিশে একাকার হয়ে যাই। আমাদের মনের ভিতরে একটু অন্যরকম আনন্দ তৈরি হয়। কিন্তু বসন্ত মানেই হচ্ছে রঙিন একটু ভালোবাসা, রঙিন উৎসব, রঙিন ভালোবাসা। সব থেকে প্রথমে বলছি যে বসন্ত আর ভালোবাসা দিবস একসাথে। আমি একজন নৃত্যশিল্পী, আজকে আমার গ্রুপ নিয়ে আমি এখানে নাচ করানোর জন্য এসেছি। আসলে আমরা মানে এখানে যারা এসেছে মনে হয় তারা কেউই জানতো না যে আজকে প্রোগ্রামটা হবে কি হবে না। তো এই বসন্ত আমাদের একটা সংস্কৃতি, আমাদের বাঙালির সংস্কৃতি। এটা কোনো ধর্ম বর্ণ বা স্পেশাল কোনো মানুষের জন্য নয়, এটা আমার কাছে মনে হয় সকলের জন্য, এবং আমাদের বাংলাদেশের যে সংস্কৃতিকে তুলে ধরার জন্য আমাদের এই কালচারটা, এই বসন্ত আমাদের বা যে কোনো এই বাঙালির উৎসবকে আমরা প্রাণে ধারণ করি। আর যারা এর উপরে বারবার আঘাত আনতে চায় তাদেরকে আমি বলতে চাই যে আসলে এই আমরা যে বাঙালি, এটাকে বিশ্বের কাছে প্রমাণ করার জন্য, বিশ্বের কাছে তুলে ধরার জন্য আসলে আমাদের এই সংস্কৃতিগুলোই মানে সব থেকে বেশি প্রয়োজনীয়।